এখন হচ্ছে আমরা এই সার্কিটের আউটপুট হিসেবে ক্যাপাসিটরটা ইউজ করেছি। আমরা ক্যাপাসিটর অ্যাক্রস আউটপুটটা নিব ভোল্টেজটা। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা পটেনশিওমিটার ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ভোল্টেজটা ভেরি করার জন্য এবং আরেকটা হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম লেভেলটা ভেরি করার জন্য। আচ্ছা, এখন আমরা যদি এই পটেনশিওমিটারটা মিনিমাম রেখে অর্থাৎ জিরোতে রেখে আমরা যদি আউটপুটটা নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত 23.5-এর কাছাকাছি আসে। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ। এখন আমরা যদি এই পটেনশিওমিটারটা আমরা হচ্ছে ভেরি করি, তাহলে দেখবো হচ্ছে আমাদের এখানে এইটা চেঞ্জ হচ্ছে। আমি অন্য একটা ভ্যালু দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কত আসে, প্রায় 12.9 13। আর আমরা যদি আরেকটু ভেরি করি, তাহলে আমি যেটা পাই এটা হচ্ছে 7.2। আর যদি আমি এটা ম্যাক্স করে দিই, তাহলে আমি পাচ্ছি 3.3। অর্থাৎ আমাদের ভোল্টেজ লেভেলটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং থেকে 23 পয়েন্ট সামথিং। আচ্ছা, এখন এই পটেনশিওমিটারটা আমরা যদি এখন মিনিমামে রেখেছি, অর্থাৎ আমরা এখন ম্যাক্সিমাম ভোল্টেজ লেভেলটা পাবো। এখন আমরা যদি এটা হালকা স্লাইটলি চেঞ্জ করি এবং এটা যদি আমি ম্যাক্সিমাম নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আউটপুটটা আসে হচ্ছে কত। আচ্ছা, এটা একটু ভেরি করতে হবে আমাদের, 16.5। অর্থাৎ আমাদের যে ম্যাক্সিমাম ভোল্টেজ লেভেল এটা কমছে। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি যে ব্রিজ রেকটিফায়ারের পরে আমরা আসলে কত ইনপুট পাচ্ছি, এটা যদি আমি দেখি যে কত দেখাচ্ছে, অ্যারাউন্ড 47 এর মতো। এটা তো ফ্ল্যাকচুয়েট করছে মনে হয়। 45-এর মতো। অর্থাৎ আমরা এখানে যে ট্রান্সফরমারটি ইউজ করেছি, তো ট্রান্সফরমার আমাকে হচ্ছে 35 ভোল্ট ভিম্যাক্স দিচ্ছে। ভিম্যাক্সকে যদি আমরা √2 দিয়ে গুণ করি, আমাদের ওই কাছাকাছি আসে। ঠিক আছে, অর্থাৎ আমরা ইনপুট নিচ্ছি আনরেগুলেটেড 45 ভোল্টের মতো। এটা দিয়ে আমরা অপ-অ্যাম্পটা ইউজ করে আমরা এখানে ভোল্টেজটা রেগুলেট করলাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা পার্ট ছিল হচ্ছে কারেন্ট কন্ট্রোল। ঠিক আছে, এখন কারেন্টটা মেনলি কন্ট্রোল করতেছে আমার এই যে পাওয়ার রেজিস্টরটা, যেটা 0.22 ওহম। তো এখন আমরা যদি 0.7কে 0.22 দিয়ে ভাগ দিই, আমাদের কারেন্টটা আসলে কত হচ্ছে, কত প্রায় 3 অ্যাম্পিয়ারের মতো। ঠিক আছে, এখন আমি সার্কিটটা এভাবে ডিজাইন করেছি যাতে এটা 1 অ্যাম্পিয়ার চেয়ে বেশি না হয়, কারণ 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি আমার এই সার্কিটটা হ্যান্ডেল করতে পারবে না। এখানে ব্রেডবোর্ডে জাম্পার আছে বা অন্যান্য এলিমেন্ট আছে যেগুলো 3 অ্যাম্পিয়ার নিতে পারবে না। সো আমি সার্কিটটা এভাবে ডিজাইন করেছি যে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত ভেরি করতে পারি। ওকে, এখন আমরা একটু দেখব যে আমরা আসলে কারেন্টটা কত পাই আমরা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা যদি সার্কিটে কারেন্টটা একটু দেখি, যে আমি একটু কারেন্টটা দেখি, কারেন্টটা কত পাই। আচ্ছা, উল্টো হয়েছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট। আচ্ছা, আমরা প্রায় 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি পাচ্ছি। এখানে আমি এটা কমতেছে কেন, প্রায় হচ্ছে 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি পাচ্ছি। ওকে,